চলে যাব সাংবাদিকদের মুখোমুখি বিজেপি এবং তৃণমূল কি বক্তব্য তাদের শুনবো। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মোদি গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর মমতা ব্যানার্জিকে গ্যারেন্টি বলতে হয় না, মানুষ জানেন মমতা গ্যারেন্টি সেটা হচ্ছে আজীবন ওয়ারেন্টি। সুতরাং এটাই আপনাদের কাছে আজকে বলতে চাই যে 7 দফার নির্বাচনের প্রয়োজন ছিল না, তা সত্ত্বেও এই বাংলাকে এই জায়গায় নিয়ে এসে 7 দফার নির্বাচন আজকে ঘোষণা করেছে নির্ঘণ্টের মাধ্যমে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আমি এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি বলতে। থ্যাংক ইউ চন্দ্রিমাদি। বিক্ষিপ্তভাবে কোনো দলে এরকমভাবে কেউ পোস্টার লাগান, তারা কোন দলের কি বৃত্তান্ত এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়। তৃণমূল দলটাই নিখোঁজ হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। মানুষ তো দেখলো তৃণমূলকে 1998 সাল থেকে, অনেকদিন থেকেছে। দলটাই নিখোঁজ হয়ে যাবে, প্রার্থী কি আছে। যারা মারছে তারাও নিখোঁজ হবে, যার সম্পর্কে মারছেন তারাও নিখোঁজ হবে। বিসর্জন অবশ্যম্ভার। নির্বাচন কমিশনার জানিয়েছেন যে কোন রাজ্যে চুক্তিভিত্তিক অস্থায়ী ভোটের কর্মীদের কাজে লাগানো যাবে না। গতবারও এই নির্দেশ ছিল, কিন্তু এই নির্দেশ অমান্য করেছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস। এবং এটা শুধুমাত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বক্তব্য নয়, রাজ্য নির্বাচন কমিশনও বলেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠনের অন্যতম ভিত্তি হলো সিভিক ভলেন্টিয়ার্স, আশা কর্মী। এদের কাজে লাগায়, তারা লাগাবে। সেটাকে আটকানোর দায়িত্ব যারা বিরোধী দলের কর্মী বিজেপির, আমরা ইনফরমেশন দেব। আর ক্রিমিনাল রেকর্ড থাকলে গণমাধ্যমে জানাতে হবে কেন ক্রিমিনাল রেকর্ড যুক্ত প্রার্থীকে দাঁড় করানো হলো। রাজনৈতিক দল বলে দিয়েছে, এগুলো আমরা কি বলবো। এবং যদি কেউ অ্যাপে অভিযোগ জানায় তাহলে 100 মিনিটের মধ্যে লোকেশন দেখে সেখানে পৌঁছে যাবেন কমিশনার প্রতিনিধিরা, কমিশনের প্রতিনিধিরা একদম ঠিকভাবে পৌঁছে যা করে ওই কমিশনের কাজ, আমাদের কিছু। নির্বাচনের দিন যেখানে যেখানে অশান্তি হবে ছুটে বেড়াবেন রাজ্যপাল। নির্বাচনের দিন যেখানে যেখানে অশান্তি হবে খবর দিলি রাজ্যপাল একটা বার্তা দিতে চেয়েছেন। রাজ্যপালের পক্ষে তো আর কলকাতার এই প্রান্ত থেকে ও প্রান্ত এটা অ্যানাউন্স হয়ে গেছে। আমি প্রথমে শিডিউলটা একবার পড়ে দিচ্ছি। অলসো দের আর দুটো বাই ইলেকশন আছে, একটা 3rd ফেজ, একটা 7th ফেজ হবে। প্রথমে আমি রিড আউট করছি phase wise how the elections will be conducted in West Bengal. Pratham phase jeta hobe, that is in phase 1A, tinte parliamentary constituencies they are going to vote, and ei tinte ache Cooch Behar, Alipurdwar and Jalpaiguri. So in the first phase amra mane North Bengal theke shuru korchi। প্রথম ফেজে 3টে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি, দ্যাট ইজ কুচবিহার, আলিপুরদুয়ার অ্যান্ড জলপাইগুড়ি। এখানে যে শিডিউল আছে, উই উইল গিভ ইউ আ কপি অলসো আফটার দিস প্রেস কনফারেন্স ইজ ওভার। ইস্যু অফ নোটিফিকেশন উইল বি অন 20th of March। 20 মার্চে নোটিফিকেশন হবে। লাস্ট ডেট ফর ফাইলিং নমিনেশন ইজ 27 March, that is 27th March। Scrutiny of nominations will be on 30th of March, and scrutiny on 28th of March. Last date for withdrawal of candidature is on 30th of March. Date of poll will be 19th of April. So আমাদের রাজ্যে first phase প্রথম ডেট অফ পোল 19th of April আছে। এই দিনে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার will go for vote, and counting of vote for all the phases will be on 4th of June. So once again I am repeating, প্রথম ফেজ কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই 3টে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নর্থ বেঙ্গল থেকে শুরু হচ্ছে। দিস ইজ দ্য ট্রেন্ড উই হ্যাভ বিন হ্যাভিং ইন দ্য লাস্ট 2014 and 2019। আমাদের রাজ্যে প্রথমে নর্থ বেঙ্গল থেকে শুরু হয়ে, and this time also the commission has followed that। Issue of notification 20th March, last date for filing nomination 27th March, scrutiny of nomination 28th March, last date for withdrawal of candidature 30th of March, date of poll 19th of April, counting of vote 4th of June. So this is the first phase. Now we are coming to the second phase, যে শিডিউল 2A আছে।
এই ফেজে তিনটে কনস্টিটুয়েন্সি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি উই আর গোয়িং, দার্জিলিং, রায়গঞ্জ অ্যান্ড বালুরঘাট। তো সেকেন্ড 2A ফেজে দার্জিলিং, রায়গঞ্জ অ্যান্ড বালুরঘাট। For these issue of notification will be on 28th of March, that is nomination filing शुरू होवे 28 मार्च থেকে। Last date for filing nomination will be on 4th of April. Scrutiny of nomination will be on 5th of April. Last date for withdrawal of candidature is on 8th of April. Date of poll will be on 26th of April and counting is on 4th of June for all the phases. তো এখানে আমরা দেখছি তিনটে কনস্টিটুয়েন্সি ইন সেকেন্ড ফেজ, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, অ্যান্ড ইস্যু অফ নোটিফিকেশন ইজ অন 28 অ্যান্ড দি ডেট অফ পোল ইজ 26th of April. থার্ড ফেজে আমরা যাচ্ছি। থার্ড ফেজে চারটে কনস্টিটুয়েন্সি আছে, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এইটাতে ইস্যু অফ নোটিফিকেশন উইল বি অন 12th of April, 12ই এপ্রিল থেকে নোটিফিকেশন হবে, দ্যাট মিনস নমিনেশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।